আজকে রান্না করব কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার ইচ্ছে করতেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, বাট বাচ্চারা তো চিংড়ি মাছ খেতে পারবে না, তার জন্য ওদের জন্য রুই মাছ দিয়েও আর কি রান্না করব। তো এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিছি, আর এখানে কচুর ছড়াগুলো আমি সিদ্ধ করতে বসাই দিয়েছি। এর আগে কোনোদিন রান্না করিনি, আজকে প্রথম রান্না করব, তার জন্য ভাবলাম যে একটু সিদ্ধ করেই আর কি রান্না করি। আর এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, যে আমি উপরে যে খোসাটা আছে না, ওটা আমার একটু ডাবিয়ে ফেলানো উচিত ছিল, তার কারণে মানে কালো কালো রয়ে গেছিলো, সিদ্ধ একটু কম হয়েছে, আমার মনে হয় একটু শক্ত শক্ত ছিল। তো এখানে তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম, এখন আদা রসুন বাটাও দিয়ে দিলাম, এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আর কি করে নেব। রান্নার প্রসেস আমার মনে হয় সব কিছু একই, আমার সব রান্নার মানে একই রকমের লাগে, কিন্তু একটা আছে না কম সিদ্ধ করতে হয়, আর একটা হয়তো একটু বেশি সিদ্ধ করতে হয়, এটাই হলো তফাৎ। তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে তারপর আর কি কচুর মুখিগুলি দিয়ে দিব। আর আজকে রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি সব সময় সকাল সকালে আর কি রান্নাটা বসাই দিই নাস্তা রাস্তা করার পরে, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি আর কি বসাই দিছি। তো এখানে তো গুঁড়া মশলাগুলি আমি এখন দিয়ে দিব। আর কচুর মুখি কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো আমি এখানে অনেকগুলো মরিচ দিছি। তো বাচ্চারা তো আর এটা দিয়ে খাবে না, ওদের জন্য আলাদা করে তরকারি রান্না করবো, তার জন্য এখানে বেশি করে আমি মরিচ দিছি। এখন কেন জানি আমার অনেক ঝাল ঝাল তরকারি খেতে ভালো লাগে, একদমই কম ঝাল তরকারি একদমই খেতে ভালো লাগে না। তো যাই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন সিদ্ধ করে রাখা যে কচুর মুখিগুলি এগুলি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে ঢাকা দিয়ে আর কি কষিয়ে নিব। যত মানে এটা আসলে 80% আমি সিদ্ধ করেই নিছি, এখন আর সিদ্ধ হওয়ার মতো তেমন কোনো কিছুই না, জাস্ট মশলাটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব এটাই। আর এখন এটা ঝোলের পানিও দিয়ে দিলাম, তারপর আর কি মাছগুলো দিয়ে দিব। আমি আগে কখনো এটা রান্না করিনি, আজকে রান্না করতেছি কচুর মুখি, তো আসলে একটু লাগতেছে যে রান্নাটা ঠিকঠাক মতো হবে কিনা, খেতে পারবো কিনা। আর এখানে আমি মাছগুলো দিয়ে দিতেছিলাম, আজকে বাচ্চাদের জন্য 2 পিস মাছ দিছি, আর চিংড়ি মাছগুলো আর কি দিয়ে দিছি। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন তরকারিটা ঠিকঠাক মতো আর কি আমি এটাকে মানে ঝোলটা কমিয়ে একবারে মাখা মাখার মতো করে আমার রান্নাবান্না যা শেখার নোয়াখালী এসে আর কি শেখা হয়েছে। এখানে এসে যেহেতু রান্না করি তার জন্যই শেখা হয়েছে, এছাড়া আমার আর কখনো রান্না টান্না করা হয় নাই, তার জন্য ভালো পারিও না। আসলে অনেক শিখতে হবে, যত মানে রান্না করবো তত মানে ভালো হবে রান্না। তো যাই হোক এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, আমার তরকারিটাও হয়ে গেছে। আর এখানে সব হচ্ছে বাচ্চা পার্টি, প্রায় 7টা বাচ্চা এখানে আছে, সব আমার জালের মেয়ে, আমার মেয়ে, মানে সবার মেয়ে আর কি এখানে খেলাধুলা করতেছে সবাই একসাথে। বাচ্চারা বাচ্চাদের সাথে খেলতেই বেশি পছন্দ করে, বড়দের থেকে থাকতে চায় না, কান্নাকাটি করে, কিন্তু ওদের সাথে থাকলে অনেক মানে দুষ্টুমি করে। তো যাই হোক আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।